আমি খুব ভালো করেই জানি কোর্টের বাইরে ব্যান্ড পরা যায় না, কিন্তু তারপরেও আমি কেন পড়েছি সেটা আমি যেমন ভালো জানি, আমি আশা করি মাননীয় স্পিকার আপনিও বুঝতে পারছেন আমি কেন ব্যান্ড পরে এসেছি। 9,38,000 কোটি টাকার বাজেট পাশের দিনে জাতীয় সংসদে সবাইকে চমকে দিলেন স্বতন্ত্র এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা। চিরাচরিত পোশাক বদলে তিনি অধিবেশনে যোগ দেন আইনজীবীদের কালো কোট আর কলার ব্যান্ড পরে। দেশের আইন শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতির সমালোচনা করতেই বাজেট পাশের দিনে তিনি বেছে নেন এই অভিনব প্রতিবাদের পথ। আমরা যদি আইনের শাসনের কথা বলি, ন্যায় বিচারের কথা বলি, সকলের জন্য সমান অধিকারের কথা বলি, সেটা একটা সুষ্ঠু বিচার বিভাগ না থাকলে সম্ভব হবে না। সংসদ কক্ষে তার এই আইনজীবী বেশ কিছু মুহূর্তেই শুরু হয় তুমুল আলোচনা ও রসাত্মক বিতর্ক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দের বিরোধিতা করে রুমিন ফারহানা বক্তব্য দেওয়ার সময় ট্রেজারি বেঞ্চের মন্ত্রীরা তাকে লক্ষ্য করে পাল্টা খোঁচা দিতে থাকেন। এক পর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ যখন রসিকতার ছলে তাকে স্যার সম্বোধন করেন, তখন পুরো সংসদ হাসির রোল পড়ে। মাননীয় সদস্য জনাব রুমিন ফারহানা, এখানে জনাব বলে ফেললাম, জেনারেল ক্লজেস অ্যাক্ট অনুসারে আর কি, সি ইনক্লুডস হি। রুমিন ফারহানার এই পোশাক পরিবর্তন নিয়ে সংসদে কটাক্ষ করেন স্বাস্থ্যমন্ত্রীও। আর আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান তার এই বেশভূষার সমালোচনা করে বলেন, পোশাক পরিহিত আইনজীবী ভাড়া করে এনে সংসদে আজ দাবি উত্থাপন করা হয়েছে। বাজেট পাশের এমন গুরুত্বপূর্ণ দিনেও আইন প্রণেতাদের এই বাদানুবাদের আর রুমিন ফারহানার ব্যতিক্রমী পোশাক আলোচনার খোরাক যোগায় অধিবেশনের ভেতরে এবং বাহিরে। ওনারা কিন্তু পোশাক পরিহিত আইনজীবী হায়ার করে এনে উপস্থাপন করে। আমি দেখেছি ব্যান্ড, ওনারা এখনো ব্যান্ড আছে।